গতকাল রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের কাছে ১-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের দখলে। ১৩তম মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে এককভাবে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। সামনে শুধু গোলরক্ষক ডেভিড সোরিয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিচু শট বাড়িয়ে ঠেকান সোরিয়া। এরপর প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও তাতে গোলের দেখা পায়নি রিয়াল। উল্টো ৩৯তম মিনিটে রিয়াল রক্ষণে ছোট একটি ভুলের বড় মূল্য দিতে হয়। বক্সে অ্যান্তোনিও রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাইরে পড়ে থাকা বল পেয়ে দুর্দান্ত ভলিতে জালের উপরের কোণে পাঠান গেতাফের উইঙ্গার সাতরিয়ানো। লক্ষ্যে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় গেতাফে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা বাড়ায় আলভারো আরবেলোয়ার শিষ্যরা, তবে গেতাফের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। ৭৫তম মিনিটে কর্নার থেকে রুডিগারের হেড দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৭৯তম মিনিটে রদ্রিগোর জোরালো হেড আবারও ঠেকান গেতাফের গোলরক্ষক। এরপর শেষ দিকে বাড়ে উত্তেজনা। যোগ করার সময়ের ৫ম মিনিটে রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে সরাসরি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কে মাস্তান্তুনো। কিছুক্ষণের মধ্যেই গেতাফের আদ্রিয়ান লিসো লাল কার্ড পান। পরে আর কোনো গোল না হওয়ায় দুই দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে। এ হারে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ব্যবধান আরও বাড়িয়েছে।